সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি, সকলকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা টঙ্গীতে ঘটে গেল আজকে 18ই ডিসেম্বর 2024, এটা কিন্তু কখনোই কাম্য ছিল না। আর সেই সুবাদে কিন্তু যেই একটি উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে যাতে এই পরিস্থিতি আর সৃষ্টি না হয়, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজকে 144 ধারা জারি করা হলো। অনেকে কিন্তু মাঠ ছেড়ে চলে যাচ্ছে। আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চলে যাচ্ছেন না? কোথা থেকে আসছেন আপনারা? রংপুর। এই যে রংপুরে জামাত ওনারা আসছেন, ওনারা চলে যাচ্ছে। আপনারা চলে যাচ্ছেন কেন? আপনাদের আমিরের নির্দেশনায়? আমিরের হ্যাঁ বলেন। কথা মানবো। জি জি জি, আমিরে বলছে চলে যেতে না? আগে চলে যাও। আচ্ছা আচ্ছা, আমরাও চাই যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এই ইজতেমাকে কেন্দ্র করে যাতে আর রক্তপাত না হয়, আর যেন সংঘাত না হয়, শান্ত টঙ্গী যেন অশান্ত না হয়। অনেকেই কিন্তু চলে গেছে অলরেডি, কিন্তু মাঠ কিন্তু অনেকটাই ফাঁকা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু অনেক ইজতেমা যারা সাথী, যারা সাত পক্ষের যারা, তারা কিন্তু এই কানায় কানায় পরিপূর্ণ ছিল মাঠটা। যেহেতু প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে, সেই সুবাদে কিন্তু মাঠ খালি করে দেওয়ার নির্দেশনা আছে। আর তারা তাদের আমিরের কথা শুনে বা প্রশাসনের যে নির্দেশনা দিচ্ছে, সেই কথা অনুসারে কিন্তু তারা মাঠ ছেড়ে চলে যাচ্ছে এবং মাঠ ছেড়ে দিচ্ছে। অলরেডি কিন্তু মাঠ কিন্তু ফাঁকা, হয়তো সন্ধ্যার আগেই কিন্তু মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশনা আছে, তারা মাঠ ছেড়ে দিবে, সেই সুবাদে কিন্তু তারা চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আরও অনেক সাথীরা বের হয়ে যাচ্ছে বা বের হবে। আমিও একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। আসসালামু আলাইকুম, চলে যাচ্ছেন আপনারা না? চলে যাচ্ছে ওনারা। আসসালামু আলাইকুম, চলে যাচ্ছেন? যে আপনাদের আমিরের নির্দেশনা ক্রমে আপনারা চলে যাচ্ছেন। কোথায় থেকে আসছে তাহলে আপনাদের এই জামাত? গাজীপুর থেকে। ওনারা ওনাদের আমিরের কথা মেনে তারা মাঠ ছেড়ে চলে যাচ্ছে। এবং যেহেতু প্রশাসনের 144 দ্বারা জারি আছে, বলবৎ আছে, সম্মানিত ভিউয়ার যারা সবসময় আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন, সর্বশেষ চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। মোটামুটি ইজতেমার ময়দান কিন্তু এখন ফাঁকা, সবাই চলে যাচ্ছে যার যার গন্তব্যে। যারা যেই ডিস্ট্রিক্ট থেকে যারা জামাত আসছে, তারা তাদের সেই গন্তব্যে তারা চলে যাচ্ছে। ভালো থাকবেন, আবারও সংযোগ হবো ইনশাল্লাহ, আশা করি। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বিশ্ব ইজতেমার ময়দান থেকে। আল্লাহ হাফেজ।